লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওম নমঃ শিবায় নমঃ। ওম পূর্ণমদ পূর্ণমিদং দিতে হবে না, আপনি যান। তুমি এখানে মন্দিরে? কি পুজো হয়ে গেল? হ্যাঁ ছোট দাদু, পুজো হয়ে গেছে। কোনো অসুবিধা হয়নি তো? না না দাদু, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর করে পুজো হয়েছে। দাদু ভাই, তুমি এখানে? হ্যাঁ, ওর জন্যই তো পুজোটা ঠিকভাবে সম্পূর্ণ হলো। মানে কি রকম? আসলে গৌরী বলেই ছিল মহাদেব নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নেবেন। আর সেটাই হয়েছে, বলো। ঈশ্বর নিজে হাতে করে নিজের জন্য বেলপাতা নিয়ে এসেছে। না হলে তো বেলপাতার অভাবে পুজোটা বন্ধই হতে বসেছিল। কোথাও একটা কি মনে হচ্ছে কথাটা যেন সত্যিই যে সবাই বলছে না যে শানির সঙ্গে মহাদেবের একটা যোগ আছে। সে কথাটা না নেহাত ভুল নয়। সর্বনাশ, এসব শুনলে ডাক্তারবাবু এক্ষুনি রেগে যাবে। ঠিক হচ্ছে না, এটা তোমরা ঠিক করছো না। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে তোমরা আমাকে অপমান করে ঈশানকে ঈশ্বরের অংশ বলছো। এর ফল কিন্তু ভালো হবে না, প্রত্যেককে এই পাপের ফল ভোগ করতে হবে, আমি বলে দিলাম। এসব কথা এখন থাক না, চলো আমরা সবাই প্রসাদগুলো সবার হাতে হাতে দিই। বাসনগুলো তো খালি করতে হবে, তাই না? দাঁড়াও দাঁড়াও গৌরী, কথাটা ঘোরাচ্ছ কেন? দিব্যি তো একটা আলোচনা হচ্ছে, সেটা হোক না। তোমার তো এগুলো শুনতে খুব ভালো লাগে, তুমি তো এটাই চাও। আর তুমি একা কেন, এই বাড়ির প্রত্যেকেই তো এটাই চায় যে কখন কাকে কিভাবে ভগবান বানিয়ে দেওয়া যায়। আর তো পৃথিবীতে কারোর কোনো কাজ নেই, ছেলে বুড়ো সবার একরা। একবার তোমায় বানিয়েছিল, এখন প্রত্যেকে আমার পিছনে পড়েছে। এসব কি বলছো ডাক্তারবাবু? চুপ করো, তুমি চুপ করো। বাহ, চমৎকার। আগে অন্তত বড়দের সম্মানটুকু করতে, এখন দেখছি সেসবও ভুলে গেছো। আমি আগের মতোই তোমাদের সম্মান করি ছোট দাদু, কিন্তু এই ব্যাপারগুলো না আমি জাস্ট নিতে পারছি না। কিছুদিন আগে তোমরা গৌরীকে দেবী বানিয়েছিলে, হতে পারে সেটা গৌরীর ভালো লেগেছিল,
কিন্তু আমার এগুলো ভালো লাগে না ছোট দাদু। আমি এগুলো আর জাস্ট নিতে পারছি না, সেটা কি তোমরা বোঝো? না দাদু ভাই শোনো, আমরা তো তোমাকে জোর করে কিছু করতে বলছি না, কিন্তু চোখের সামনে যেটা ঘটছে সেটাকে অস্বীকার করি কি করে বলো তো? দাদু তোমাদের সমস্যাটা কি জানো তো? পৃথিবীতে যাই ঘটে তোমরা সবকিছু ওই অলৌকিক অযৌক্তিক এইসব নজরে দেখো। যদি যুক্তি দিয়ে বিচার করতে তাহলে বুঝতে পারতে যে এর মধ্যে ভগবানের কিচ্ছু নেই। সবটাই বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায়। দেখো ডাক্তারবাবু, মন্দিরে দাঁড়িয়ে তুমি ভগবানকে অবাস্তব অযৌক্তিক এসব কথা বলো না। আমি বুঝতে পারছি তোমার রাগ হয়েছে। তুমি বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো গৌরী? তুমি কি আদৌ কিছু বোঝো? এই বেলপাতা নিয়ে নাটকটা তুমি আজকে ইচ্ছে করে করেছো। আসলে কি বলতো গৌরী, তোমার না খুব ভালো লাগে যখন এই সবাই আমাকে শিব শিব করে নাচানাচি করে। ভাই কি হচ্ছেটা কি? তুই কিভাবে গৌরীর সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, সত্যি বেলপাতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। গৌরী খুঁজে পাইনি বলেই তো, আর সেখানে তুই নিজে বেলপাতা নিয়ে হাজির। ও তো শুধু মহাদেবের কাছেই প্রার্থনা করছিল, নালিশ করছিল, আর কিছুই না। দিদি তুই না জাস্ট বুঝবি না, সারা দিন রাত এই ঠাকুর দেবতা ভগবান এইসব শুনে শুনে না আমার জাস্ট দম বন্ধ হয়ে যাচ্ছে। এই বাড়িতে থাকতে আমার আর ভালো লাগছে না দিদি, অসহ্য লাগছে। বাড়িতে পা দিতে না দিতে এই কাণ্ডগুলো দেখি আর আমার মাথায় আগুন লেগে যায়। আমি সিরিয়াসলি বলছি দিদি, আমি না আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। জাস্ট আজই। ভাই কি মুশকিল বলো তো। সত্যি বাবা। ও গৌরী, গৌরী তুমি শুনলে তো শান কি বলে গেল এক্ষুনি? ও তো আজই বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। গৌরী তুমি যেভাবে পারো ওকে আটকাও, তুমি তুমি কোনোভাবে ওকে বাড়ি ছেড়ে, ওকে আমাকে ছেড়ে চলে যেতে দিও না গৌরী। গৌরী আমাকে কথা দাও, তুমি যেভাবে হোক শানকে আটকাবে, তুমি কথা দাও গৌরী। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি ডাক্তারবাবুকে কোথাও যেতে দেব না, কোথাও না। ঠাকুর, ঠাকুর দয়া করো তুমি আমার উপরে, দয়া করো তুমি 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 দেখো আমার ছেলেটা যেন বাড়ি থেকে চলে না যায়, যেন আমাকে ছেড়ে চলে না যায় ঠাকুর। দয়া করো আমার উপর তুমি, দয়া করো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি এসব কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন তুমি শুনতে পাওনি? তুমি শুনতে পাওনি তখন আমি কি বললাম? গৌরী আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়িতে আমি আর থাকবো না। না, কখনো না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি তোমার বাড়ি, তোমার পরিবার, তোমার আপনজন এসব ছেড়ে কোথায় যাবে? তুমি আমাকে ছেড়ে চলে যাবে ডাক্তারবাবু? তুমি
পারবে? তুমি পারবে তোমার গৌরীকে ছেড়ে চলে যেতে? হ্যাঁ পারবে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, তাহলে আজ কেন অন্য কথা বলছো তুমি? ভুল করেছিলাম গৌরী, তোমার কথা দিয়ে না আমি ভুল করেছিলাম। তোমার সাথে আমার কথা বলাই উচিত হয়নি গৌরী। তুমি থাকো, তুমি থাকো এই বাড়ি, এই পরিবার, এই মন্দির নিয়ে। ওই মন্দিরে তো তোমার সবচেয়ে আপনজন থাকে গৌরী। গৌরী তুমি ওই মন্দিরেই পড়ে থাকো, তোমার মা আর তোমার পাহাড় প্রমাণ অন্ধবিশ্বাস নিয়ে। এই বাড়িতে গৌরী আমার জন্য আর কিচ্ছু নেই। কি বলছো তুমি ডাক্তারবাবু? এই বাড়িতে কিচ্ছু নেই তোমার? না নেই গৌরী, আর কি করে থাকবে বলো তো? সব কিছু তো তুমি তোমার নিজের হাতে নষ্ট করেছো। গৌরী, গৌরী তুমি আসার আগেও না এই বাড়িতে পুজো আচ্ছা এইসব নিয়ে বাড়াবাড়ি হতো, কিন্তু আমাকে জোর করার সাহস কেউ কোনোদিনও পায়নি। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে শুধুমাত্র তোমার জন্য গৌরী, তোমার জন্য আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, আমার বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে আমাকে অনেক কিছু করতে হয়েছে, অনেক অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয়েছে। এই সব কিছুর জন্য তুমি দায়ী গৌরী, শুধুমাত্র তুমি দায়ী। আচ্ছা তোমার কথা অনুযায়ী আমি যদি সত্যি বদলে থাকি, সেটার জন্য তুমি দায়ী গৌরী। যে ডাক্তারবাবুকে তুমি বিয়ে করেছিলে না গৌরী, তার সাথে আজকের আমার অনেক অমিল, আর তার কারণও শুধুমাত্র তুমি গৌরী, শুধুমাত্র তুমি। আমাকে আমার বিশ্বাস, আমার ডাক্তারি থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। আর আজকে আজকে এই বাড়ি জুড়ে যে আমাকে শিব শিব করে নাচানাচি করা হচ্ছে না, তার পেছনেও শুধুমাত্র তুমি গৌরী। তোমার জন্য আমার সব গেছে গৌরী, আমার সব গেছে শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য তোমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমার জন্য সর্বনাশ হচ্ছে তোমার। এগুলোর পিছনে আমি দায়ী। ডাক্তারবাবু, তুমি এরকম কথা বলতে পারছো আমাকে? বলতে পারছো? হ্যাঁ পারলাম গৌরী, পারলাম, কারণ তুমি সত্যি এই সবটা করেছো। আর একটা কথা কি জানো গৌরী, তোমার আর আমার মধ্যে কোনো মিল নেই। তোমার জন্য গৌরী, তোমার জন্য আমি নিজের অজান্তেই এই জ্যোতিষী, গুরুদেব, তান্ত্রিক এসবের মধ্যে জড়িয়ে গেছি। গৌরী আমি এসবের থেকে মুক্তি পেতে চাই, একটু খোলা বাতাসে দম নিতে চাই গৌরী। আমার কথাটা বুঝতে পারছো তুমি? তুমি আমার থেকে মুক্তি চাও তো, তাই তুমি বাড়ি থেকে চলে যেতে চাইছো? দেখো গৌরী, তোমার আর আমার মধ্যে যখন কোনো মিল নেই, তখন এক ছাদের তলায় থেকেও কোনো লাভ নেই। এই বাড়ি থেকে আমার চলে যাওয়াটাই মঙ্গল। না ডাক্তারবাবু, তুমি কেন যাবে? তুমি তো বললে আমার জন্য তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে। তোমার থেকে বরং আমি চলে যাই এই বাড়ি থেকে, তাহলে আমার সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতো তুমি স্বাধীন হয়ে যাবে। পরিবার ছেড়ে তুমি কেন যাবে? তোমারই তো বাড়ি এটা, আমি চলে যাই তার থেকে বড়। আমাকে আর সহ্য করতে হবে না তোমাকে। তুমি আগেও বলেছিলে, আজও বললে যে এক ছাদের তলায় থাকার কোনো মানে নেই আমাদের। আমাকে আর সহ্য করতে পারছো না তুমি। এতবার যখন বলছো তখন নিশ্চয়ই মন থেকেই বলছো, রাগের মাথায় বলছো না।
তবে আমি কোনোদিন তোমার মতের বিরুদ্ধে যাইনি ডাক্তারবাবু। আমি জোর হাতে তোমাকে বলছি, তোমাকে অনুরোধ করছি, তুমি যেও না ডাক্তারবাবু এই বাড়ি ছেড়ে। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি কথা দিলাম, আমার এই মুখটা তোমাকে আর দেখতে হবে না। আমি যে মাকে কথা দিয়েছি গো, তার ছেলেকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেব না, আমি কোথাও না। যেও না তুমি, শেষ অনুরোধটুকু রাখো আমার, যেও না। আরে যাও যাও, রাগের মাথায় যেখানে ইচ্ছে সেখানে যাও। যাওয়ার তোর তোই মায়ের মন্দির অব্দি যাও। শান, এমন করিস না, দরজাটা খোল না একবার। কি কাণ্ড বলো তো। এই শান! দাদু ভাই, দাদু ভাই, দরজাটা খোলো, দরজাটা খোলো দাদু ভাই। কি রে, দরজাটা খোল না। শান, দরজা খোল বলছি। শান! দাদু ভাই, এই তো আবার কি হয়েছে? গৌরী, আরে গৌরী, যা ভেবেছিলাম। ভাই, গৌরী কোথায়? কি রে শান, তোদের মধ্যে কি কোনোভাবে ঝগড়া হয়েছে? আরে বল। দেখো, ও যদি কোথাও রাগ দেখিয়ে চলে গিয়ে থাকে তাহলে ওকে যেতে দাও। বেশি রাগ হয়েছে ওর। এ কিরকম কথা দাদু ভাই? বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেল? না না না, এটা একদম ঠিক হয়নি। শান, বলছি যে তুই এখনো দাঁড়িয়ে থাকবি নাকি এভাবে? কিছু অন্তত একটা কর। আরে কি করব আমি? কি করব মানে? বউ বাড়ি থেকে চলে গেলে বরের যা করা উচিত তাই করবি, বুঝিয়ে শুনিয়ে বউকে বাড়িতে নিয়ে আসবি, আর কি করবি? আর তার আগে খোঁজ নে, বউ কোথায় গেছে একবার খোঁজ নে। এই কি রে, তোর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, আজকাল একটু তোর ইগোটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? যেই মেয়েটা নিজের পরোয়া না করে তোর জন্য ঝাঁপিয়ে পড়ে বিপদের মুখে, তোর জন্য সবকিছু করতে রাজি, সেই মেয়েটা বাড়িতে নেই জেনে তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কি করে রে? আচ্ছা, আর যদি মেয়েটার কোনো বিপদ হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবি তো? প্লিজ যা। এখনো আমি আর কখনো বাড়ি ফিরবো না মা, কখনো না। বারবার ডাক্তারবাবু আমাকে বলছে যে আমার জন্য না কেউ সর্বনাশ হচ্ছে। আমি তো সর্বনাশী। কেন আমি আমার মুখ দেখাবো ওকে? কেন বাড়ি ফিরে যাব? আমি তোমার কাছেই থাকবো মা। সবাই আমাকে ফিরিয়ে দিতে পারলেও তুমি কখনো পারবে না। कैलासशिखरारूढ भैरवं चन्द्रशेखर। কি হচ্ছে বলো তো মা? তুমি এরকম কেন করছো বারবার? भैरवी परिकृच्छते
देवेश परमेशान लोकानुग्रहकारक कवचं सूचितं कुर्वन् किमर्थं न प्रकाशितम्। মা কি করছো বলো তো তুমি? কি মা, তুমি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছ? তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ মা? ও, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে বাড়ি পাঠাতে চাইছো তাই তো? আমি কিছুতেই বাড়ি ফিরবো না, আমি তো বলে দিলাম ফিরবো না আমি। ঠিক আছে, কাউকে দরকার নেই আমার, কাউকে না, এখানেই পড়ে থাকবো আমি, কোথাও যাব না, এখানেই থাকবো, শুনেছো? গৌরী, গৌরী, এদিককার যত মন্দির ছিল, যত জায়গা ছিল, সবই তো খুঁজলাম, এত লোকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো খুঁজই তো পেলাম না। গেল কোথায় গৌরী? দুপুর থেকে রাত হয়ে গেল, আর কোথায় যেতে পারে গৌরী? রাগের মাথায় করে কিছু করে বসলো না তো? না 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 না, তা নিশ্চয়ই করবে না। গৌরী জানে যে আমি ওর উপর চেঁচাতে পারি, কিন্তু আমি ওকে কতটা ভালোবাসি। গৌরী, গৌরী, গৌরী কোথায় তুমি? গৌরী, গৌরী কোথায় তুমি? গৌরী! কি হলো? মোমবাতিগুলো আমার নিভে গেল কেন? মা কি তবে কোনো ইঙ্গিত দিল? তবে কি কোনো অমঙ্গল ঘটতে চলেছে?